বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম জেটিওর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভুয়া খবর ছড়ানোই হলো ভারতের অন্যতম বৈশিষ্ট্য। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী এই দেশটিতে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে আসছে, যা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেবি। First of all, these are fake news. Okay. You can't go by those fake news. I quoted Donald Trump and then you said fake news. Interesting. Yes, yeah. Why will it take Bangladesh 18 months to have an election? This is an uprising. 2024 সালের ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর একের পর এক নিপীড়নের অভিযোগ করেছে ভারতের মোদী সরকার। এই অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। এমনকি ভারতের সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। One of the specialty of India right now is fake news. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্ল্যাটফর্ম জেটিওতে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মেহেদী আনফিল্টার্ড নামক এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাকে নানা প্রশ্ন করেন আল জাজিরা সাবেক এই সাংবাদিক। সাক্ষাৎকারটি 29 সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। Is it still optimism, excitement, hope, or is it frustration at the slow pace of change? All of it, all mixed. Frustrations as well as excitement of something happening. Frustrations because people like to complain as usual. It's a common thing. They want more. Expectation level is so high. They want everything to be done right now, not tomorrow. So if it is not happening today, you're not good. Those kind of things. But there's a good direction. It's not negative direction. It's just a high level of expectation. জেটিওর তথ্যানুযায়ী গত বছরের নভেম্বরে প্রায় 30,000 হিন্দু ঢাকায় জড়ো হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে হিন্দুদের প্রতি বাংলাদেশের আচরণকে বর্বরোচিত বলে উল্লেখ করেছিলেন। অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশের ভেতরের বাস্তবতা অনেক ভিন্ন এবং সহিংসতা ছড়ানোর অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে কিনা এমন প্রশ্ন করেন মেহেদী। জবাবে ডক্টর ইউনূস বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। তিনি দুটি কথা বলেছেন। প্রথমত, তারা শেখ হাসিনাকে রাখতে চান, তবে খেয়াল রাখবেন যেন তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে কোনো কিছু না বলেন। নরেন্দ্র মোদী জবাবে বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিয়ন্ত্রণে নেই। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও নানা বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে অন্যতম হল জাতীয় নির্বাচন আয়োজনে দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট, রাজনৈতিক সমাধান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রসঙ্গ সহ বিভিন্ন আলোচিত বিষয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।